বন্ধুরা, আজকে আরও একটি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সদস্য সচিব, মুখপাত্র, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। বার্তা ৩। আজ ২৩শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, রোজ সোমবার। দেশ বিদেশে অবস্থানরত প্রিয় ফেসবুক বন্ধু, ফলোয়ার্স ও শুভার্থী সহ যারা আজকের এ ভিডিও বার্তাটি দেখবেন, শুনবেন, তাদের প্রত্যেককেই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে যারা বাংলাদেশের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠক, পুঁজির জন্য ঋণের আবেদনকারী, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ প্রণীত ও প্রস্তাবিত দুর্নীতি বিরোধী বিশেষ আইনের প্রতি ১,৩০,০০,০০০ অনুসমর্থনকারী সবাইকে জানাচ্ছি অভিনন্দন। গণমানুষের কল্যাণে, অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনে আপনাদের এ বিশাল কর্মযজ্ঞ আগামী দিনে মানব সমাজে অবিস্মরণীয় এক ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করি। আপনারা জানেন, স্বাধীন বাংলাদেশের বিগত ৫৩ বছরের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের অনৈতিক দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এবং দেশের মাঝে পজ্জীবিত আছে অবৈধ কালো টাকা হিসাবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতিকে চিহ্নিত করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব আ.ব.ব. মোস্তফা আমিন। এমন এক অবক্ষয়িত অবস্থা থেকে দেশের আপামর গণমানুষের মুক্তির পথ ও পাথেয় হিসাবে তিনি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইনের রূপরেখা তৈরি করে জাতির সামনে তুলে ধরেছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক মীমাংসা, পরিবর্তন ও রাষ্ট্রীয় সংস্কারের দর্শন। এই দর্শনের তথ্য শুধু বইপত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক সংগঠনটি সিভিল রাইটস, নাগরিক অধিকার সংগঠন। বিগত ৩ বছর ধরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ গণমানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনের স্বপ্ন বাস্তবায়নের কর্মকৌশল এই তথ্যের প্রয়োগ করে সারা দেশের ১০ সহস্রাধিক স্বেচ্ছাসেবী সংগঠক, তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করেছে এবং ১,৩০,০০,০০০ মানুষের স্বাক্ষরিত অনুসমর্থন সংগ্রহ করেছে। মূল কথা, সংবিধানের ৭-১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ। তাদের দেয় ভ্যাট ট্যাক্সের অর্থে সরকারগুলো চলে। তাদের কোনো নিজস্ব জমিদারি নেই। সেই অর্থই জনসেবার নামে সরকারগুলো বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে মেগা প্রকল্পের নামে মেগা চুরি, ঘুষ, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাধ্যমে বিগত ৫৩ বছরে ২০-২৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং
দেশের মাঝে ৮৮ লক্ষ কোটি টাকা অবৈধ টাকা হিসাবে পঞ্জীভূত রেখেছে। এ ধরনের লুণ্ঠনকারী দুর্বৃত্তের সংখ্যা খুব বেশি নয়। এ সকল টাকার মালিক এদেশের জনগণ। এই টাকা তারা আইনের মাধ্যমে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে ফেরত চায়। এটি তার নাগরিক অধিকার। এর বাস্তব প্রতিফলন হিসাবে গত 18 আগস্ট 2024 আইনের প্রতি অনুসমর্থনকারী তৃণমূল পর্যায়ের গ্রাম শহরের খেটে খাওয়া লক্ষাধিক নারী পুরুষ ছাত্রছাত্রী ঢাকার শাহবাগে গণজমায়েত হয়ে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইনের রূপরেখা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিকট জমা দেওয়া হয়েছে। আইনের প্রতি অনুসমর্থনকারীরা আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আইনটি প্রণয়নের দাবি জানিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আইন প্রণয়নের দাবির কর্মকৌশল বাস্তবায়নে আগামী 25 নভেম্বর 2024 ঢাকার শাহবাগে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। সুপ্রিয় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠক, আবেদনকারী, আইনের প্রতি অনুসমর্থনকারী সবাই দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে নারী পুরুষ ছাত্রছাত্রী আগামী 25 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ সোমবার সকাল 10টার মধ্যে ঢাকার শাহবাগের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন এই আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, শেষ করার আগে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবি সুকান্তের লেখা ছাড়পত্র কবিতাটি আবৃত্তি করেই বিদায় নেব। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপের পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ আছে দেহে প্রাণ, প্রাণপণে পৃথিবীর জঞ্জাল সরাবো। প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্তের কবিতার মর্মধ্বনি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সকল সংগঠক, আবেদনকারী, সতীর্থ, সমর্থক, শোভনোধ্যায়ী সকলের হৃদয়ের কথা, প্রাণের কথা। আমরা বৈষম্যহীন, ধর্ম ভেদাভেদহীন এক অহিংস মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি কোনো জাতীয় সংস্কৃতি হতে পারে না। আমরা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের বসবাসকারী সকল জাতিগোষ্ঠী, পাহাড়ি, বাঙালি সকল পরিবারকে অহিংস নীতির ছায়াতলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক ছাতার নিচে সৌহার্দ্যপূর্ণ সাম্যের বন্ধনে বসবাস করতে চাই। আগামী দিনের শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে
পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আপনাদের সবার মঙ্গল হোক। খোদা হাফেজ।